আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার ভ্রমণ ব্লগে। আজকের যাত্রা অমৃতসর থেকে শুরু হয়েছিল, যেখানে আমি ভোরবেলা দিল্লি পৌঁছেছিলাম। সারাদিন দিল্লির বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে সন্ধ্যায় ফারাক্কা এক্সপ্রেস ধরি মালদার উদ্দেশ্যে। চলুন এই দীর্ঘ ও রোমাঞ্চকর যাত্রার গল্প শুরু করা যাক। অমৃতসর থেকে দিল্লি পর্যন্ত যে বাস জার্নিটা, সেটা একদমই বাজে একটা বাস জার্নি ছিল। যারা অমৃতসর থেকে দিল্লি আসবেন তাদেরকে অবশ্যই আমি বলবো এ পথটা আপনার ট্রেনেই বেছে নেবেন, কেননা এ পথের বাস জার্নিটা একদমই বিদঘুটে এবং এতটাই খারাপ যা বলার অবকাশ রাখে না। দিল্লি পৌঁছেই আমি চলে যাই আনন্দবিহার টার্মিনাল রেলওয়ে স্টেশনে, কারণ সেখান থেকেই আমার মালদা আসার ফারাক্কা ট্রেনটি ছিল। দিল্লির আনন্দবিহার রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ব্যাগ রাখার জন্য লকার রুম আছে, সেখানে আপনারা চাইলে ব্যাগ রাখতে পারেন। আমি সেখানে আমার ব্যাগটি রেখে অন্য আরেকটি ছোট ব্যাগ নিয়ে চলে যাই দিল্লি জামি মসজিদে। সেখানে দিল্লির জামি মসজিদ, দিল্লির লালকেলা এবং গেটওয়ে অফ ইন্ডিয়া শেষবারের মতো আরেকবার দর্শন করে চলে আসি স্টেশনে। দিন শেষে দিল্লির ব্যস্ত শহর থেকে ফারাক্কা এক্সপ্রেস যাত্রা শুরু করলো ফারাক্কা জংশনের উদ্দেশ্যে। কিন্তু সে সময় ট্রেনটি ফারাক্কা পর্যন্তই চলাচল করত, যেটি বর্তমানে তার রুট বর্ধিত করে বালুরঘাট পর্যন্ত দেওয়া হয়েছে। আমি আরএসি টিকিট নিয়ে এসির তৃতীয় শ্রেণীতে ভ্রমণ করছিলাম। ২৬ ঘন্টার দীর্ঘ ভ্রমণ সামনে, তবে যাত্রার প্রতিটি মুহূর্তই বিশেষ ছিল। দীর্ঘ যাত্রার সময় খাবারের বিশেষ গুরুত্ব থাকে, তাই আমি আনন্দবিহার টার্মিনালের আশপাশ থেকে কিছু শুকনো খাবার ও পানির বোতল কিনে নিয়েছিলাম। ভ্রমণের সময় খাবার নেওয়া এবং ট্রেনে পরিবেশিত খাবারের কিছু পার্থক্য থেকে যায়। ২৬ ঘন্টা ট্রেন যাত্রার পর আমি অবশেষে মালদা পৌঁছাই। এরপর ভোর রাতে শিয়ালদা থেকে বালুরঘাট অব্দি চলাচলকারী ১৩,১৮৯ শিয়ালদা বালুরঘাট গৌড় এক্সপ্রেস ভোর ৫টা ৪০-এ মালদা টাউনে পৌঁছানোর কথা থাকলেও ট্রেন কিছুটা বিলম্ব নিয়ে পৌঁছায়। এখান থেকে আমি রওনা দিলাম বাড়ির দিকে। এই যাত্রাটি ছোট হলেও অনেক আনন্দের ছিল, কারণ বাড়ি এখন খুবই কাছে। বালুরঘাট থেকে আমি বাসে চেপে পৌঁছালাম হিলি বর্ডারে। বর্ডার ক্রস করার সময় ইমিগ্রেশনের প্রসেস ছিল খুবই সহজ এবং দ্রুত। আমি ভিডিওতে ইমিগ্রেশনের প্রসেস এবং বর্ডার পার হওয়ার অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যাতে ভবিষ্যতে যারা এই পথে আসবেন তারা সহজেই প্রস্তুতি নিতে পারেন। এবার আসি হিলি বর্ডারের কিছু প্রসেস সম্বন্ধে। হিলি বর্ডারে আপনি কখনোই স্পিড মানি ছাড়া পার হতে পারবেন না। আপনারা ইন্ডিয়ান সাইডে স্পিড মানি লাগবে ২০০ রুপি এবং বাংলাদেশ সাইডে স্পিড মানি হিসেবে ২০০ টাকা নেওয়া হয়। এই স্পিড মানির ফলে এই বর্ডারে ইমিগ্রেশন বা চেকপোস্ট অতিক্রম করা খুবই সহজ। আপনারা ভারত থেকে যে কোনো পণ্যই কিনে আনেন না কেন, সেটা অবশ্যই লিগেল ওয়েতে কিনে আনার চেষ্টা করবেন, তাহলে ইমিগ্রেশন বা কাস্টমসের কোনো ঝামেলা আপনাকে আর পোহাতে হবে না। সব শেষে আমি বাড়িতে পৌঁছালাম। দীর্ঘ যাত্রার পর বাড়িতে পৌঁছানোর যে প্রশান্তি তা ভাষায় প্রকাশ করা যায় না। যাত্রা দীর্ঘ হলেও এই অভিজ্ঞতা অসাধারণ ছিল। আমার এই যাত্রায় আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। যদি আমার অভিজ্ঞতা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরো ভ্রমণ কাহিনীর জন্য সঙ্গেই থাকুন।